বাচ্চারা বাইতে থেকে ভালো করে পইরাইছাও। কদ্দুস মিয়া বানপানির বিষয়ে রচনাটা কইয়া হালাও। ম্যাডাম, সব জায়গায় লেডিস ফার্স্ট, আগে লেডিস রে ধরেন। ওই ঝামেলা তুই কইয়া হালা। ম্যাডাম, আমার নাম ঝামেলা না, আমার নাম জামেলা। মা বাবা সুন্দর একটা নাম রাখছে। ও ওয়াই ওয়াই। বানপানি এবি প্রাকৃতিক দুর্যোগ। বানপানি এলে হেই রকম ভাল লাগে, সারাদিন খালি নাও আর বুড়া দেখালি চলাচল করান যায়। বানপানি হইলে আঙ্গমা আলু ভর্তার হুটকি ভর্তা দিয়ে বাদ দেয়, হেই রকম স্বাদ লাগে। বানপানি হইলে আঙ্গ আব্বা গরু বাছুর সব নিয়ে সরগে থয়। আঙ্গ আব্বা আর আঙ্গ মা বুড়া দিয়ে যায় মানুষের কাইসা কাটে নেয়। বানপানি হইলে আঙ্গ বাড়ির বগলে মেম্বার 5 কেজি চাল দেয়, 1 কেজি আড়া দেয় আর 1 কেজি ডাল দেয়, আর সব চাল ডাল মেম্বারের বউ খায়। বুড় তো দেই না, মেম্বার একটা পুলা আছে খালি গিলা গিলা খায়, তারপরের দিন খালি বুড়ি আগে। 1 বছর হেই রকম ডাঙ্গর বানপানি আইসাল, আঙ্গ 5 বিঘা ধান গাছাল সব খাইয়া গেছে গা। বানপানি হইলে উপকার থেকে অপকারই বেশি হয়। আঙ্গ বাইতে একটা কুমুর গাছ আসাল, হাই রে কুমুর ধর সাল, বানপানি আইছে আর মরে গেছে গা। বানপানি যাওয়ার পরে মাস কালায় বললে হাই রে মাস কালায় হই রে। আঙ্গো আসামে ভুড়ান থেকে যখন পানি ছাড়ে গাছের উপর দেয় পানি বাগড়াইতে বাগড়াইতে আহে। আঙ্গো বাড়ির বুগল দেয় বানপানি হাই রে ভুট্টে ভুট্টে গাছ ভাঙ্গেছে রাহে। 1 বছর তো বানপানি যাওয়ার পরে আঙ্গো বড় করে 10 কেজি ওজন একটা বোয়াল মাছ আসাল, পাড়ার সবাই মিলা ভাগে খাইছি। তুই যা কইলি বাস্তবের লগে সবই মিল আছে, কিন্তু কিতাবের লগে একটাও মিল নাই। এমনি করে চেষ্টা করবি, চেষ্টা করতে করতে একদিন ঠিকই রাইডার হয়ে যাবি। এইবার বোতলের পালা, তুই এবার ভূমিকম্পের বিষয়ে কিছু ক। ম্যাডাম, বাইরে থেকে পয়রাইছি বানপানি, আপনি বলেন ভূমিকম্প, তাও দেখি অল্প চেষ্টা করে। ভূমিকম্প হয়েছে একটা প্রাকৃতিক দুর্যোগ। আঙ্গো দাদি কইছে মাড়ি তলে ভুট্টে একটা বলে মহিষ আছে, মহিষের যখন মশায় কামড় দেয় মহিষের শরীর যাই দেয় আর পৃথিবী কাঁপে ওঠে, তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প হইলে ভুট্টে ভুট্টে বিল্ডিং সব ভাঙ্গা চুরা চুরমার হয়ে যায় আর তলের থেকে খালি পানি ভুর ভুরে উড়ে। 1 বছর ভুট্টা বানা ভূমিকম্প হয়েছিল, আমরা সবাই লাই লাই লেলা কইছি। আঙ্গো বাড়ির বুগলে একটা বাঙালি ছাড়া আসাল, আঙ্গো হাতেও লাই লাই লেলা কইছে। ভূমিকম্প হইলে ঘরের থেকে বাড়া নাগে না, লগে লগে মাছার তলে পলার নাগে। আঙ্গো দাদায় ভুট্টা বানা একটা নাও বানাইছে, আমরা টেনশন করি না, ভূমিকম্প আর লগে লগে দৌড়া যায় আঙ্গো নাই উঠবো। ম্যাডাম, এই হানি জানি আঙ্গো হাইসালের মধ্যে পানি। বাহ বাহ, বড়ি হয়েছে, এইভাবে চেষ্টা করবি। এইবার কদমালির পালা, বিয়ার বিষয়ে কিছু ক। বিয়া হয়েছে 2 প্রকার, একটা হচ্ছে পালাই নিয়ে বিয়া করা আর একটা বাপ মায়ের দেখে শুনে বিয়া করা। বর্তমানে দেখে শুনে বিয়া করবো কি, সব খালি পলায় যায় বিয়া হয়। আঙ্গো দাদা পালায় বিয়া করছে, আঙ্গো আব্বাও পালায় বিয়া করছে, আমি ভাবতাছি আঙ্গো দাদির এনে পলায় যাবো। বিয়া বলে সেই স্বাদ, যে খাইছে হেউ পস্তায় আর যে না খাইছে সেও পস্তায়। বর্তমানের মানুষ খালি একটা করে বিয়া করে, আমি ভাবছি 4-5টা বিয়া করে ব্যাকটেরিয়া দিয়ে বিড়ি বান্ধাম, আমি খালি বাইরের উপরে ঠ্যাং তুলে খামু। কইল হইলো একটা রাহার ক্ষমতা নাই, 4-5টা রাখবো। গুয়াই নাই শাল বাকরা, 4-5টা মুরগি খাই একলা একলা। ম্যাডাম, আপনি এত জ্বলেন কে? আপনি কি আমার বউ নাগেন? আমি তোরে মনে মনে পছন্দ করছি, ভাবছি তোরে বিয়া করে বাড়ি ঘরে যত কাম খালি বাসন ধোয়া রান্না বাড়ি করে সবই করামু। ঠিক আছে ম্যাডাম, আমি তাইলে 3 পায়ের উপরে খাড়া। ম্যাডাম, আমি আবার কি করলাম? আমার লগে বিয়াটা বইলেন না। আরে দেখতে অল্প বুধাই মার্কা দেয়া যায়, যা কমু তাই শুনবো, তুই তার শুনবি না।